ইসলাম প্রিয় ভাইরা আমার, সম্প্রতি বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে কটূক্তি মন্তব্য করেছেন তা অত্যন্ত নেক্কারজনক ঘটনা। এর আগেও সে কোরআনকে নিয়ে কটু মন্তব্য করেছে, কোরআনকে অবমাননা করেছে। শুনুন তার বক্তব্য। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস। তার এইসব বক্তব্যে কি প্রকাশ পায় না সে একজন কোরআন বিরোধী, সে একজন আল্লাহদ্রোহী, সে একজন ইসলাম বিদ্রোহী? হ্যাঁ ভাই, আমাদের আর বুঝতে বাকি নেই সে একজন আল্লাহদ্রোহী, ইসলাম বিদ্বেষী। কোরআন ও আল্লাহর কটূক্তি করার সাহস এরা কোথা থেকে পায়? এর আগেও তো নাস্তিক রাখাল রাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেন। এছাড়াও তো বাংলার জমিনে আল্লাহ ও নবীকে নিয়ে অনেকে কটূক্তি করেছেন। কারোর কি বিচার হয়েছে? হয়নি, আর হবেও না। কারণ তাগুতি সিস্টেমের এই রাষ্ট্র কখনোই আল্লাহ ও নবীকে নিয়ে কটূক্তিকারীর বিচার করবে না। যার কারণেই নাস্তিক ও নবী কটূক্তিকারীরা বারবারই আল্লাহ ও নবীর শানে কটূক্তি করার দুঃসাহস পেয়েই যাচ্ছে। এদের কটূক্তি করা তখনই থামবে যখন আল্লাহ ও নবী কটূক্তিকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হবে। কয়েকটা মৃত্যুদণ্ড কার্যকর হলেই বাংলার জমিনে আল্লাহ ও নবীর নামে কটূক্তি করার দুঃসাহস আর কেউ পাবে না।